আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমরা একটা টেন্ডেন্সি লক্ষ্য করছি যে কোনো বিষয়ের উপরে আদালতে, যেমন আমি আজকে সত্যি কথা বলতে কি আপনাদের সাথে কথা বলার অর্থ হচ্ছে মানুষ যেন প্রকৃতপক্ষে সঠিক তথ্যটা যায়। দুর্ভাগ্যজনকভাবে যে কেউ একটা মিডিয়াতে কোনো একটা কোর্টে কোনো একটা মামলা করলে সেই মামলার বিষয়বস্তু সম্পর্কে মিডিয়াতে এমন বেশি প্রচার প্রচারণা করে। আর আমাদের সুপ্রিম কোর্টের রায়ের সিদ্ধান্ত আছে যে জনস্বার্থে যখন মামলা করবে প্রকৃত জনস্বার্থ বিবেচনা করতে হবে, আপনার পাবলিসিটির জন্য জনস্বার্থ মামলা করা যাবে না। তো আমরা এই দু একটা উদাহরণের কথা বলেছি, আপনারা লক্ষ্য করেছেন কমপক্ষে পার্টিকুলার একটা মামলার কথা আমি উল্লেখ করেছি যেখানে আমাকে কোর্ট করে এমনভাবে বলা হয়েছে সেটার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এর উদ্দেশ্য ছিল একটা প্রোপাগান্ডা মেশিন, নিজের প্রচারণার জন্য, আত্মপ্রচারণার জন্য। সুতরাং আত্মপ্রচারণার জন্য যারা জনস্বার্থকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার বিরোধিতা ছিল তাদের বিরুদ্ধে। যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য, জনকল্যাণের জন্য জনস্বার্থে মামলা নিয়ে আসবেন তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু জনস্বার্থ মামলার নামে যারা প্রোপাগান্ডা মেশিন, নিচের প্রচারণার জন্য, নিজের ব্যক্তি এবং সংগঠনের প্রসারণার জন্য যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবেই সবসময়। দুর্ভাগ্যজনকভাবে যে বাংলাদেশে বেশ কিছু শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে দুটি রিট পিটিশনে হাম সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটি চেয়ে এবং আমাদের হাম প্রতিরোধের ক্ষেত্রে একটা 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন চেয়ে দুটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই দুটি রিট পিটিশনে যে আদেশ দিয়েছে সেটা আমি পরে বলছি। তবে রাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমি মাননীয় মন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়ে সরকারের গৃহীত যে পদক্ষেপ সে সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি এবং আমি আপনাদের সঙ্গে সে কথা শেয়ার করতে চাই। সর্বশেষ যে তথ্য অনুযায়ী তিনি আমাকে যেটা বলেছেন, এই হামের টিকাগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে যে ডেভেলপমেন্ট হয়েছে শিশুদের মধ্যে তার পরিমাণ প্রায় 95% উপরে। এবং উনি বলেছেন যে আসলে হামের যে টিকার যে উপসর্গ, হামের উপসর্গ থাকে মাত্র 4 দিন, কিন্তু হামের উপসর্গ থেকে অন্য ভেরিয়েশন নানা রকম নিউমোনিয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছেন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেমন টেকনিক্যাল কমিটির সুপারিশ মোতাবেক তারা কাজ করছেন, এর বাইরেও শিশুদের বিষয়ে 10 জন বাংলাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ তাদের পরামর্শ গ্রহণ করেছেন যে শিশুদের সুরক্ষার জন্য আর কি করা প্রয়োজনীয়। আমাকে সরকারের পক্ষ থেকে সচিব সাহেব জানিয়েছেন যে ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে শুধুমাত্র দেশীয় টেকনিক্যাল কমিটি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সরকার হামের প্রাদুর্ভাব যেটা হয়েছে সেটাকে কমিয়ে আনা, নির্মূল করা এবং ভবিষ্যতের ক্ষেত্রে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, অন্তত কোনো টিকা সংকটের কারণে, সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ওনারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। এবং আমি নিজেই স্বপ্রণোদিত সেটা বলেছি যে এই পর্যন্ত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদন ওনারা আদালত চেয়েছেন। এবং আপনার লক্ষ্য করে দেখবেন যে আদালতের আদেশের পরপরই আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে জনাব কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে যে বিস্তারিত বলেছেন সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যখন দেখলেন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরপরই, তখন থেকে তার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেশীয় বিশেষজ্ঞ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের পরামর্শ শুনছেন এবং ডাইরেক্ট প্রক্রিউটমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত ধারা যে দরপত্রের বাইরে গিয়ে সরাসরি 600 কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যেটি ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফলও আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া শুরু হয়েছে। তো আমরা সেটাতে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে গৃহীত যে পদক্ষেপ কী করেছে সেগুলো আদালতের কাছে কমপ্লেন্স আকারে দিতে আমাদের তো কোনো বাধা নেই এবং আমি মনে করি যে আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব দিব। তবে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার
যে পরিস্থিতিতে এই হামের টিকার বিষয়টি গ্রহণ করেছেন, বর্তমান যে নির্বাচিত সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তো সেক্ষেত্রে তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে, এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%।